আমাদের পৃথিবীতে আজকেও এমন কিছু আদিবাসী গোষ্ঠী রয়েছে যারা বাইরের মানুষকে দেখতে পারে না। যদি আপনি সেখানে যান তাহলে তারা আপনাকে মেরে কেটে খেয়ে ফেলবে। আসলে এই মানুষের মানুষ খাওয়াকে বলা হয় ইংরেজিতে ক্যানিবালিজম। আমাদের পৃথিবীতে অনেক মানুষই রয়েছে যারা এই কথাটি মানতে নারাজ যে আমাদের পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা এমনকি মানুষকেও খায়। তবে আপনারা জেনে অবাক হয়ে যাবেন, আমাদের পৃথিবীতে আজকেও এমন অনেক জায়গা রয়েছে যেখানকার মানুষেরা বাইরের মানুষদের দেখতে পারে না। এরকমটি তো বলা হয় সেই জায়গাগুলিতে যদি কোনো বাইরের মানুষ চলে যায় তাহলে সেখান থেকে কোনোদিন ফিরে আসতে পারে না। সে মানুষগুলি তাকে পুড়িয়ে খেয়ে ফেলে। রহস্য জগতের আজকের ভিডিওতে আপনাদের 5টি এরকম আদিবাসী গোষ্ঠীর কথা বলতে চলেছি যারা আজকেও মানুষকে পেলে ছাড়ে না। তবে হ্যাঁ, ভিডিওটি দেখার আগে মন শক্ত করে বসবেন। নম্বর 5-এ রয়েছে পাপায়া নিউগিনির কোরোয়াই আদিবাসী গোষ্ঠী, যাদেরকে আজকেও মানুষ খেকো গোষ্ঠী বলা হয়। এই মানুষগুলির বাইরের কারোর সাথে যোগাযোগ নেই। বর্তমানে গণনা অনুযায়ী এদের সংখ্যা আজকে দাঁড়িয়েছে 3000-এর মতো। এদের একটা বিশেষ ব্যাপার হচ্ছে যে এদের ঘরগুলি গাছের উপর হয়, মাটিতে না। এই আদিবাসী গোষ্ঠীর অনুযায়ী তাদের সমাজে যার বয়স সব থেকে বেশি হয়ে যায় সে নাকি জাদুবিদ্যা শিখে যায়, ও মান্যতা রয়েছে তাদের সে বয়স্ক মানুষটি তাদের সমগ্র গোষ্ঠীকে মেরে ফেলবে। তাই তারা দলবদ্ধ হয়ে কোনো এক রাতের বেলায় সেই ঘুমন্ত বয়স্ক মানুষটির কাছে যায় ও তার বুকের ভেতর তীর ঢুকিয়ে দেয়। তাদের মান্যতা অনুযায়ী যদি কেউ মানুষের শরীরের বাইরের অংশ খায় তাহলে তা তাদের জন্য পাপ বা হারাম। তাই সে বৃদ্ধ মানুষটির ফুসফুস, হৃৎপিণ্ড ও তার সাথে ভেতরে যা কিছু থাকে সব খেয়ে ফেলে। এসব কথাগুলো একজন রিসার্চার প্রকাশ করেছিলেন। তিনি বলেন যে এই আদিবাসী গোষ্ঠীর সাথে প্রায় 16 মাস ছিলেন এবং তাদের জীবনযাপনের উপর রিসার্চ করেছিলেন। নম্বর 4, এর পরের আদিবাসী গোষ্ঠীটি ফাজির জাজিরে নিউ বেতিতে পাওয়া যায়। বলা হয় নাকি এই গোষ্ঠীর জনসংখ্যা অনেক কমে গেছে এবং প্রায় লুপ্তর কাছাকাছি। এই গোষ্ঠীর দ্বারা মানুষ খেকোর একটা গল্প সারা পৃথিবীকে চমকে রেখে দিয়েছিল। 1876 সালে একজন ঈসাই ধর্মের প্রচারক তার কিছু সাথী সঙ্গীদের নিয়ে এই আদিবাসী গোষ্ঠীদের মাঝে ধর্ম প্রচার করতে এসেছিল। তারা ভাবছিল যে এই আদিবাসী গোষ্ঠীদের তারা খ্রিস্টান বানিয়ে ফেলবে। গোষ্ঠীর মানুষেরা তাদেরকে ধরে এদের সর্দারের কাছে নিয়ে যায়। ওই ঈসাই ধর্মের প্রচারকটি ভুল করে তাদের সর্দারের মাথায় হাত দিয়ে ফেলেন। সেটি তাদের সমাজের সবচেয়ে খারাপ ও ভয়ঙ্কর দোষ মানা হয়। সর্দার সঙ্গে সঙ্গে তাদের মানুষ খেকো লোকগুলিকে ডাকে ও তাদের পেটে হাতির দাঁত ঢুকিয়ে আবার কাউকে পাথর দিয়ে থেঁতো করে দেয়। তবে সেই লোকগুলির মধ্যে একজন তখনও বেঁচে ছিল। তিনি মরার ভান করে রাত অবধি অপেক্ষা করেন এবং রাত হলে অন্ধকারে সেখান থেকে পালান। যখন তিনি সবার সামনে এসে তাদের সাথে কি হয়েছে বলেন, সবাই তার কথা শুনে অবাক হয়ে যায়। যে মানুষটি তাদের সর্দারের মাথায় হাত রেখেছিল তার শরীরটিকে টুকরো টুকরো করে তারা সবাই মিলে খেয়ে ফেলে ও তখন থেকে কোনো মানুষই আজ সেই এলাকায় যায় না। নম্বর 3, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আদিবাসী গোষ্ঠী বাস করে আমাজন জঙ্গলে। এমনিতে তো আমাজনে অনেক আদিবাসী গোষ্ঠী রয়েছে যে তাদের গোষ্ঠী যদি কোনো মানুষ মারা যায় তাহলে তার দেহটিকে না কবর দিয়ে বা না পুড়িয়ে তারা কেটে খেয়ে ফেলে। এবং আরও একটি আদিবাসী গোষ্ঠী হচ্ছে যারা যখন অন্য আদিবাসী সমাজের উপর আক্রমণ করে তাদের শত্রুদেরকে ধরে তার শরীরে অনেক শুকনো কাঠ বাঁধে এবং তারপর তাকে জ্বালিয়ে দেওয়ার পর যখন মারা যায় তখন তার দেহের পোড়া মাংসটি খেয়ে ফেলে। নম্বর 2-এ যে আদিবাসী গোষ্ঠীর কথা বলতে চলেছি সেটি হচ্ছে নিউজিল্যান্ডের মাহুরি আদিবাসী গোষ্ঠী, যারা আজ থেকে হাজার হাজার বছর ধরেই মানুষের মাংস খেয়ে এসেছে। এই লোকগুলি যদিও বাইরের মানুষদের খায় না, তবে তাদের মধ্যে একটা নিয়ম রয়েছে, যারা তাদের সমাজের চোর হয়, বিশেষ করে কারো খাবার চুরি করে খায়, তাকে তাদের সর্দারের দ্বারা মেরে ফেলা হয় এবং তার শরীরটিকে টুকরো টুকরো করে সমগ্র গোষ্ঠীতে ভাগাভাগি করে খেয়ে নেওয়া হয়। এবং নম্বর 1-এ বলবো সেন্টিনেল আইল্যান্ডের আদিবাসী গোষ্ঠী। সেন্টিনেল আইল্যান্ড আসলে বঙ্গোপসাগরে অবস্থিত, যেটি ভারতের আন্দামান নিকোবর থেকে অনেক কাছে। সেন্টিনেল বাসীদের পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আদিবাসী গোষ্ঠী বলা হয়, কারণ সেখানে কেউ যদি একবার যায় আর ফিরে আসতে পারে না। আপনি জেনে অবাক হয়ে যাবেন এই দ্বীপের মানুষেরা কারোর সাথে যোগাযোগ করে না। তারা নিজেরাই নিজের মতো করে এই দ্বীপটিতে বেঁচে রয়েছে। অতীতে প্রায় অনেক সময় ধরে মানুষেরা এই দ্বীপটিতে আসার চেষ্টা করেছে। কেউ ওখানে থাকতে থাকা মানুষগুলির উপর ডকুমেন্টারি বানাতে চাইতো, আবার কোনো জেল ছেড়ে পালিয়ে যাওয়া কয়েদি এখানে
আশ্রয় নেওয়ার চেষ্টা করেছে। এরকম একটা খ্রিস্টান ধর্মের প্রচারক এই দ্বীপটিতে এসে এখানকার মানুষদের সাথে দেখা করার সিদ্ধান্ত নেন। সেই মানুষটি এখানে আসা মাত্র মারা যায়। এমনকি এই দ্বীপটির ওপর দিয়ে উড়ে যাওয়া হেলিকপ্টারগুলির ওপরেও তীর এবং পাথরের বৃষ্টি হয়। আজ আমরা এত উন্নত হয়ে যাওয়ার ফলেও এই দ্বীপটিতে থাকা মানুষদের সম্পর্কে আমরা কিছুই জানি না। এই দ্বীপটিতে কোনো সাধারণ মানুষের যাওয়া ভারত সরকার দ্বারা পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। জায়গাটিতে কোনো প্রকারেরই ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি নিষেধ। বলা হয় নাকি প্রায় 60,000 বছর ধরে এই মানুষগুলি এখানে বেঁচে রয়েছে। বাইরের মানুষ যদি তাদের কাছে আসে তাহলে বাইরের মানুষেরা তাদেরকে একদিন মেরে ফেলবে। সেজন্য তারাই নিজেদের বাঁচার জন্যই বাইরের মানুষ দেখলেই মেরে ফেলে। আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর যদি আপনারা এর আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে স্ক্রিনে আসা ভিডিওগুলি দেখতে পারেন। সবার শেষে বলবো, ভালো থাকেন, ধন্যবাদ।